যদি আজকে এখানে মমতাজ আসতো, যদি আজকে নায়িকা গায়িকা মমতাজ সহ যদি কোনো অশ্লীল নৃত্যের ব্যবস্থা এখানে যদি হইতো, তাহলে মানুষ সকলেই চলে আসতো, ঠিক কিনা বলেন? কিন্তু বিষয়টা হচ্ছে আজকে এটা কোরআনের মাহফিল, তাফসীরের মাহফিল, এই জন্য মানুষ আজকে নাই। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে আসার তৌফিক দান করেন, এবং যারা এখনো আশেপাশে বিক্ষিপ্ত ভাবে যারা এখনো ঘোরাফেরা করছেন, অনুগ্রহ করে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মানুষের ইবাদত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। ইবাদত শব্দের অর্থ হচ্ছে দাসত্ব, গোলামি করা, আনুগত্য করা। মুনিব যেমন একদম দাসকে যেমন ক্রয় করে, চুক্তি করে, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য, ঠিক না বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের যে সম্পর্ক, দুনিয়ার বুকে যতগুলো গোলাম আছে, যতগুলো মুনিব আছে, এই মুনিবদের মধ্যে এবং গোলামের মধ্যে যে সম্পর্ক আছে, সেই সম্পর্ক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সম্পর্ক রেখেছেন, এই সম্পর্কটা আরো বেশি গভীর। কেন? যে মুনিব তার দাসকে সে তো টাকা দিয়ে কিনে নেয়, অর্থ দিয়ে সে চুক্তি করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে তার গোলাম হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তো আমাদেরকে টাকা দিয়ে কিনে নেন নাই, অর্থ দিয়ে চুক্তি করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক না বলেন? তাহলে দুনিয়ার যে মুনিব গোলাম তাদের যে সম্পর্ক, সেই হিসেবে আমাদের সাথে আল্লাহর যে সম্পর্ক, সেই সম্পর্কের সাথে দুনিয়ার সম্পর্কের কোনো মিল নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার দাসত্ব এবং গোলামি করার জন্য। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, জিনকে সৃষ্টি করেছেন তার দাসত্ব, তার গোলামি করার জন্য। আমাদেরকে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছেন একমাত্র তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। আমাদের জীবনের সাথে আমাদের যে জীবন আল্লাহ রাব্বুল আলামিন লম্বা হায়াত দান করেছেন, এই লম্বা হায়াতের সাথে আমাদের আল্লাহর যে ইবাদত, সেই ইবাদতের সাথে আমাদের অনেক বড় সম্পর্ক আছে। তাহলে মানুষের যে জীবন, এই জীবনের আমাদের আল্লাহ পাক যে জীবন দান করলেন, এর মূল কাজ হচ্ছে আমাদের ইবাদত করা। গাছের সাথে যেমন মাটির সম্পর্ক, ঠিক মানুষের সাথে সম্পর্ক হচ্ছে আল্লাহর ইবাদতের সাথে সম্পর্ক। মাটি যদি খারাপ হয় তাহলে কিন্তু গাছটা ভালো হবে না। ঠিক তেমনি নদীর সাথে ঝর্ণার সম্পর্ক, যদি গভীর থেকে যদি পানি না ওঠে তাহলে নদী মরে যাবে। যদি মাটি খারাপ হয় তাহলে গাছ মারা যাবে। ঠিক তেমনি মানুষ যদি ইবাদত না করে তাহলে মানুষ পরকালে তারা জাহান্নামে যাবে। এজন্য আমাদের মূল কাজ হচ্ছে আল্লাহর দাসত্ব এবং গোলামি করা, আল্লাহর ইবাদত করা। আমার মুসলমান ভাইয়েরা, আমাদের অনেক ভাইয়েরা বলেন দুনিয়ার বুকে যারা কাফের আছে, যারা মুশরিক আছে, বেঈমান আছে, তারা তো আল্লাহর গোলামি করে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর দাসত্ব তারা করে না, তারা কোনো নামাজ পড়ে না, তবু তারা সুন্দরভাবে কিভাবে চলে, তারাও তো সুন্দরভাবে আমাদের মতো তারা খাবার খায়, তারাও তো সুন্দর সংসার করতেছে, পরিবারের মধ্যে বসবাস করতেছে। আমার মুসলমান ভাইয়েরা, ইবাদত দুই প্রকার। ইবাদত কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর ইবাদত হচ্ছে স্বেচ্ছায় ইবাদত, আরেকটা হচ্ছে বাধ্য হয়ে ইবাদত করা। প্রিয় মুসলমান ভাইয়েরা,
আমরা যারা মুসলমান আমরা স্বেচ্ছায় আল্লাহর ইবাদত করি। স্বেচ্ছায় ইবাদত হইল নামাজ, স্বেচ্ছায় ইবাদত হইল কোরআন তেলাওয়াত, স্বেচ্ছায় ইবাদত হলো যাকাত দেওয়া, হজ করা, এগুলো হলো স্বেচ্ছায় ইবাদত করা। আমার মুসলমান ভাইরা, যারা হিন্দু মুশরিক আছে তারা আল্লাহর ইবাদত করে। আল্লাহর কিছু কিছু ইবাদত আছে, আল্লাহর কিছু কিছু বিধান আছে, এই বিধানগুলো তারা বাধ্য হয়ে করে। যেমন যদি পেটের মধ্যে খিদা লাগে তাহলে আমরা খাবার খাই, এটাও একটা আল্লাহর বিধান, সুবহানাল্লাহ বলেন। চোখে যখন ঘুম আসে তখন আমরা ঘুমাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাত সৃষ্টি করেছেন। এই রাতটাকে আল্লাহ পাক মানুষের জন্য বিছানা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য যখন রাত হয় তখন আমাদের চোখে প্রচন্ড ঘুম চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে মানুষ দুনিয়ার মাঝে ঘুমাই এটা হচ্ছে আল্লাহর বিধান। এই জন্য যারা মুশরিক আছে, যারা কাফের আছে, তারাও কিন্তু ঘুমায়। তাহলে পরে দেখা গেল এই বাধ্য হয়ে তারা যে কাজগুলো করে এগুলো কিন্তু আল্লাহর বিধান, সুবহানাল্লাহ বলেন।